বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে এই উৎসব উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এই উপলক্ষে সারা দেশে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, সমবেত প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন চলছে। এছাড়াও মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। যে কথাগুলো ওই নম্বর 7-5 একদম আস্তে। ধন্যবাদ নাফিসা আপনাকে। নানা আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধদের ধর্মীয় উৎসব, প্রধান ধর্মীয় উৎসব শুভ বৌদ্ধ পূর্ণিমা নানা আয়োজন আপনি দেখতে পাচ্ছেন। সকাল 7টা থেকে বৌদ্ধ নরনারী যারা আছেন তারা ছুটে এসেছেন বৌদ্ধ মন্দিরগুলোতে। চট্টগ্রামের বিভিন্ন মন্দিরে এখন আনন্দ উৎসব, যেহেতু ত্রিস্মৃতি বিজড়িত এই বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু, একই সাথে বুদ্ধত্ব লাভ, তার কারণে ত্রিস্মৃতি বিজড়িত এই বুদ্ধ পূর্ণিমাকে ঘিরেই বৌদ্ধদের সবচেয়ে বড় আনন্দের দিন বলা যায়। আমি একটু কথা বলতে চাচ্ছি, এখানে বৌদ্ধ ভিক্ষুরা আছেন, ধর্মীয় গুরুরা আছেন। আমি একটু জানতে চাচ্ছি আজকের এই দিনে যে বিভিন্ন নরনারীরা তারা ছুটে এসেছেন বৌদ্ধ ধর্ম অবলম্বীরা, আসলে সকাল থেকে কি কি আয়োজন আছে? আজকে আমাদের সকাল থেকে ভোর 4টা থেকে আমরা জাতীয় পতাকা এবং ধর্মীয় পতাকা উত্তোলন করেছি। প্রত্যেকে আমরা সমাবেত প্রার্থনা চলছে। সকাল থেকে পঞ্চশীল গ্রহণ করতেছে, আবার অনেকে অষ্টশীল গ্রহণ করতেছে, অষ্টপরিষ্কার সহ শিবদান চলতেছে এবং পূজা নরনারীগণ বুদ্ধকে প্রার্থনা করে তারা পূজা অর্চনা করতেছে এবং ধূপবাতি, মোমবাতি বিভিন্ন কিছু তারা উৎসর্গ করতেছে। এবং অনেক ধন্যবাদ। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলি। আজকের এই দিনটা বৌদ্ধদের অনেক বড় দিন, আপনি জানতে চাচ্ছি এই দিনে কি কি আয়োজন আছে? বহুজন হিতায় বহুজন সুখায়, এই ধর্মের জন্য, এই বিশ্ববাসীর জন্য, বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য বুদ্ধ 2568 বৎসর আগে এই ধর্ম প্রচার করেছিলেন। উনি এই শান্তির ধর্ম প্রচার করেছিলেন প্রত্যেকটা জাতির জন্য। এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো খ্রিস্টান নেই, কোনো মুসলিম নেই, কোনো বৌদ্ধ নেই, সবাই মানব সন্তান, সবাই মানব সন্তানের জন্য, বহুজনের হিতের জন্য, সুখের জন্য এই ধর্ম প্রচার করেছিলেন। এই ত্রিস্মৃতি বিজড়িত এই ধর্মে একই দিনে বুদ্ধের সিদ্ধার্থ অবস্থায় জন্মলাভ, বুদ্ধত্ব লাভ 40 বৎসর বয়সে এবং 80 বৎসর বয়সে একই দিনে পরিনির্বাপিত। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি বারদা বৌদ্ধ মন্দিরে। আমার সহকর্মী আছেন নাহিদের কাছে যাচ্ছি আমরা। ধন্যবাদ। বৌদ্ধ ধর্মাবলীর প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমাকে ঘিরে কিন্তু রাজধানীতেও নানান আয়োজন চলছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন এখন প্রার্থনা চলছে, কিছুক্ষণ আগে পূজা হচ্ছিল। সব কিছু মিলিয়ে কিন্তু নানান রঙের কিন্তু আয়োজন প্রতিটি মন্দিরেই চলছে। এছাড়া বিভিন্ন লোকজন কিন্তু সকাল থেকেই, বৌদ্ধ ধর্মাবলীর লোকজন কিন্তু সকাল থেকেই তারা এসেছে। এছাড়া রাজধানীর যে কয়েকটি মন্দির রয়েছে সবগুলোতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি পরিচ্ছন্ন অভিযান দল কিন্তু এটিকে নিয়ন্ত্রণ করছে। সব কিছু মিলিয়ে কিন্তু পুরো সকল বিহারগুলো কিন্তু আইনের একটি ছায়াতলে রয়েছে, জানি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে সে বিষয়ে কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং কিছুক্ষণ পর কিন্তু 11টার দিকে এখানে পুলিশ প্রধান আসবেন এবং তিনি এই বিষয়টি আরও নিশ্চিত করবেন যে যেন সব বিষয় পরিষ্কার থাকে।
থাকে যে আইন শৃঙ্খলা যেন কোনো ঘাটতি না থাকে সে বিষয় পরিলক্ষিত করার জন্যই কিন্তু মূলত তিনি আসবেন। তো সব কিছু মিলিয়ে কিন্তু এখন আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেটি হলো আন্তর্জাতিক বৌদ্ধবিহার। সেখানেও কিন্তু নানান আয়োজনে মুখরিত হয়ে উঠেছে, নানান উৎসব চলছে। সব কিছু মিলিয়ে কিন্তু পরিবেশটি এখন অনেকটাই চমৎকারভাবেই তারা 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 ই হয়েছে। একটু তোমার সাথে কথা বলি যে আজকে কেমন লাগছে তোমাদের এই দিনটা? ভালো লাগছে। হ্যাঁ, কেন ভালো লাগছে বলো, আমাদের বলো একটু কেমন লাগছে? আজ বুদ্ধ পূর্ণিমা, তাই আজকে অনেক কি মজা করেছো লাগছে। সকাল থেকে? সকাল থেকে বুদ্ধকে প্রণাম করেছি, বন্দনা করেছি, বুদ্ধকে খাবার দিয়েছি। আচ্ছা, আমরা শুনছিলাম যে সকাল থেকে কিন্তু বাচ্চারাও কিন্তু নানান আয়োজন তারা এখানে উপলব্ধি করেছে। আমরা একটু কথা বলি যে আপনাদের আজকের দিনটিকে ঘিরে আপনাদের কেমন আয়োজন? আমাদের মোটামুটি পুরো আজকে দেশব্যাপী খুব সুন্দরভাবে আয়োজন করছি আমরা। বিশেষ করে এটা বুদ্ধের ত্রিস্মৃত বিজড়িত একটি দিন। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটা দিন। এই দিনে বুদ্ধের বছরে একদিন ফিরে আসে, কেমন লাগে? আমাদের খুব আনন্দ হয়। আমরা সকালবেলা থেকে স্নান করে আমাদের বাসায় গিয়ে সুন্দরভাবে পূজা অর্চনা আমরা তৈরি করি। বাসায় আমরা আবার মন্ত্র নিয়ে আবার এখানেও সুন্দর করে বুদ্ধের জন্য পুজো বেজিতে সাজিয়ে এখানে নিয়ে আসি এবং আমরা এই দিনে শুধু আমাদের জন্য না, বিশ্বের সকল মানুষের জন্য আমরা সুখ এবং শান্তি কামনা করি। তিনি যেটি বলছিলেন যে বিশ্বের সকল মানুষের জন্য কিন্তু এই তাদের ধর্মাবলম্বী ব্যক্তিদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকে পানি দিচ্ছে। একটু কথা বলবো, আজকে আপনাদের দিনটি কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে। হ্যাঁ, ভালো। কেমন মানে আজকে দিনটিকে ঘিরে আপনারা কেমন আয়োজন করেন? সবকিছু মিলিয়ে কিন্তু সেটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি বিহারই আয়োজন চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ উত্তর মেরুলপাটা থেকে।